আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, কন্টেন্ট মনিটাইজেশন টুলসটি পাওয়ার জন্য যে কোনো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক কতটা হেল্পফুল বা এই টুলসটি পেতে সহযোগিতা করবে তার বিস্তারিত আলোচনা থাকবে আজকের ভিডিওতে। কন্টেন্ট মনিটাইজেশন টুলসটি পাওয়ার জন্য যে কোনো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দিলেই খুব দ্রুত এই টুলসটি পাওয়া যাবে। আপনি যখন আবেদন করবেন তখন আপনাকে ফেসবুক প্রশ্ন করেছে আপনি আর কোনো সোশ্যাল মিডিয়ার সাথে সংযুক্ত আছেন নাকি। যদি থাকেন তাহলে সেই সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আপনাকে দ্রুত এই কন্টেন্ট মনিটাইজেশন টুলসটি পেতে সহযোগিতা করবে। কিভাবে করবে? ধরুন আপনার ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউব, লিঙ্কডইন যে কোনো সোশ্যাল মিডিয়াতে আপনি কাজ করেন। ফেসবুকে যদি আপনার পারফরম্যান্স সেই সব সোশ্যাল মিডিয়ার চেয়ে একটু দুর্বল থাকে এবং যে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দিবেন সেটার পারফরম্যান্স যদি অনেক ভালো থাকে তাহলে অবশ্যই আপনি কন্টেন্ট মনিটাইজেশন টুলসটি পাবেন। চলুন চলে যাই কিভাবে আবেদন করবেন। আমি একটি প্রোফাইলে চলে এসেছি। বাম পাশে প্রোফাইল আইকনে ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড, মাঝখানে থ্রি ডটে ক্লিক করুন। এখান থেকে আমি প্রোফাইল লিঙ্কটা কপি করে নেব। এই যে কপি লিঙ্ক আছে, আপনার পেজ লিঙ্কটা কপি হয়ে যাবে। যারা প্রোফাইল থেকে করতে চান তারা প্রোফাইলের লিঙ্কটা কপি করবেন। এই যে কপি লিঙ্ক হাত দিলে লিঙ্ক টু পেজ কপিড হয়ে গেল। ব্যাকে চলুন। এরপর দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড। প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করুন। সেই ড্যাশবোর্ডও অনেকের থাকতে পারে। নিচের দিকে স্ক্রল করে চলে যান, একদম নিচে চলে যান। নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েটর সাপোর্ট। ক্রিয়েটর সাপোর্টে ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন মনিটাইজেশন অপশন। অনেকগুলো অপশন আছে, আমার এই মনিটাইজেশন অপশন লাগবে, ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন প্রোগ্রাম এলিজিবিলিটি, মাঝখানে প্রোগ্রাম এলিজিবিলিটিতে ক্লিক করুন। এরপর নিচে একটু স্ক্রল করে চলে আসুন। এখানে দেখতে পাচ্ছেন ইনস্ট্রিম অ্যাডস। ইনস্ট্রিম অ্যাডসে ক্লিক করুন। নিচে একটু স্ক্রল করে চলে যান। নিচে একটু স্ক্রল করে চলে যান। এখানে দেখতে পাচ্ছেন ইন দিস ফর্ম। ইন দিস ফর্মে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা ইন্টারেস্টেড ফর্ম। আমি যদি কন্টেন্ট মনিটাইজেশন টুলসটি পেতে চাই, আমি পেতে আগ্রহী কিনা সেজন্য আমাকে একটি ফর্ম দিয়েছে, এই ফর্মটি পূরণ করতে হবে। এখানে ইমেল অ্যাড্রেস দিতে বলেছে, ফেসবুক অ্যাকাউন্ট ইউআরএল দিতে বলেছে, মানে যেটা আমি কপি করলাম। তারপর দেখতে পাচ্ছেন আদার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস। এই যে আদার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস, এখানে আপনার যদি ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউব, লিঙ্কডইন, পিন্টারেস্ট যে কোনো সোশ্যাল মিডিয়ায় যদি আপনার অ্যাকাউন্ট থাকে, সেই অ্যাকাউন্টে যেটার ফলোয়ার্স বেশি সেই লিঙ্কটা আপনি এখানে দিবেন। আমরা এখানে প্রথমে ফেসবুক অ্যাকাউন্ট ইউআরএলটা দিব, পেস্ট করে দিন। এখানে আমি যেটা কপি করেছি সেটা পেস্ট করে দিব। ফেসবুক অ্যাকাউন্ট ইউআরএল ক্লিক করলাম, তারপরে পেস্ট করুন। হাত দিয়ে ধরুন, হচ্ছে না। এটা অনেকেরই প্রবলেম হয়, আমারও হয়ে গেল। তাহলে আমি কি করব? কোনো একটা হোয়াটসঅ্যাপে আমি এই লিঙ্কটা পেস্ট করব। পেস্ট করলে এখানে লেখা উঠবে, চলুন দেখে নেই। আমি হোয়াটসঅ্যাপে চলে যাব। এখানে এসে যে আমি যে লিঙ্কটা কপি করলাম সেটা ফেলে দেব। এই যে পেস্ট হয়ে গেল, সেন্ড করে দিলাম। তারপরে এখান থেকে আপনি কপি করবেন, এখান থেকে কপি করবেন। এই যে কপি হয়ে গেল। তারপরে আমি যেখানে পেস্ট করতেছিলাম সেখানে পেস্ট করে দেব। অনেকেই আপনারা আমাকে এটা প্রশ্ন করেছেন যে পেস্ট হয় না। এবার হাত দিন, এই যে দেখুন লেখা উঠলো HTTPS নিচে, কিন্তু এটাতে এই যে হাত দিন, আলতো করে হাত দিলে এটা পেস্ট হয়ে যাবে। এরপর দেব আদার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস। আমি ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিব। ইউটিউব চ্যানেলের লিঙ্কটা চলুন কপি করে নিয়ে আসি। আমি আমার চ্যানেলে চলে এসেছি। এরপর দেখতে পাচ্ছেন এডিট আইকন। এডিট আইকনে ক্লিক করুন। এরপরে যে চ্যানেল ইউআরএল এই যে কপি করুন, কপি হয়ে যাবে। এরপর যদি পেস্ট না হয় আমি আগের পদ্ধতি অবলম্বন করব। এই যেটা পেস্ট হবে, এই যে এখানে আগেই উঠেছে, এই যে সুরায়া টেকনোলজি। এবার লেটস ডু দিস, এখানে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর লেখা উঠবে এটা সেন্ড হয়েছে, পেয়েছে, তারা পর্যবেক্ষণ করে আপনাকে নোটিফাই করবে, মানে নোটিফিকেশান পাঠাবে। আপনি যে ইমেল অ্যাড্রেসটা দিলেন সেখানে আপনাকে নোটিফিকেশান পাঠাবে, অথবা সরাসরি কন্টেন্ট মনিটাইজেশন টুলসটা দিয়ে দিবে। আমি আর লেটস ডু দিস এটা ক্লিক করলাম না, আপনাদের দেখানোর জন্য আমি এটা আবার পুনরায় সাবমিট করলাম, যেহেতু এটা নতুন পেজ আজকেই খুলেছি। এবার চলুন ব্যাকে যাই। ফর্ম তো পূরণ করলেন। এবার এই যে ইনস্ট্রিম অ্যাডসে ক্লিক করুন। এটা আপনি প্রোফাইল বা পেজ থেকেও যেতে পারবেন। ইনস্ট্রিম অ্যাডসে ক্লিক করলে একটা ইন্টারেস্ট ফর্ম চলে আসবে। এই যে আই অ্যাম ইন্টারেস্টেড চলে আসলো, আই অ্যাম ইন্টারেস্টেড ক্লিক করুন।
তারপরে এখানে আমি একটা লেখা লিখে রেখেছি, সেটা পেস্ট করে দেব। এই যে পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে এই যে সাবমিট ইন্টারেস্ট আছে, সাবমিট ইন্টারেস্টে ক্লিক করলে এটা সাবমিট হয়ে যাবে। আপনি সঠিকভাবে ফেসবুক টিমের কাছে আবেদন করলেন। প্রথমে ফর্মটা পূরণ করলেন, সোশ্যাল মিডিয়া লিঙ্ক দিয়ে, ইমেল অ্যাড্রেস এবং ফেসবুক বা প্রোফাইলের লিঙ্ক দিয়ে। তারপর আই অ্যাম ইন্টারেস্টে ক্লিক করে এই যে এখানে সাবমিট ইন্টারেস্ট এই ফর্মে আমি একটা লেখা লিখে রেখেছি, সেটা পেস্ট করে দিলাম। তারপর সাবমিট ইন্টারেস্টে ক্লিক করলে এটা চলে যাবে। লেখাটি আপনারা পিন কমেন্টে এবং ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আমাদের কাজ কিন্তু ওকে, আপনারা সাবমিট করে নিন, আমি আর সাবমিট করলাম না। আর একটি কথা, এই যে দেখতে পাচ্ছেন থ্যাঙ্কস ফেসবুক টিম, এখানে নিচে আপনার ফেসবুক প্রোফাইল অথবা পেজের লিঙ্কটা দিবেন। যে প্রোফাইল বা পেজ থেকে আপনি কন্টেন্ট মনিটাইজেশন টুলসটি পেতে চাচ্ছেন, হয় প্রোফাইলের লিঙ্ক দিবেন অথবা পেজের লিঙ্ক দিবেন। মানে যে পেজ বা প্রোফাইলের জন্য আবেদন করবেন সেই পেজ বা প্রোফাইলের লিঙ্কটা দিবেন। লিঙ্ক দেওয়ার পরে আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন। তাহলে ফেসবুক টিম এটা পর্যবেক্ষণ করে খুব দ্রুত আপনাকে নোটিফাই করবে। তবে হ্যাঁ, আবেদন করার আগে আপনার কোনো ইস্যু আছে কি না সেগুলো চেক দিতে হবে অবশ্যই। ইস্যু থাকলে সেগুলো রিমুভ করে তারপর আপনাকে আবেদন করতে হবে। ইস্যু রিমুভ না করে আবেদন করলে কোনো কাজ হবে না। কি কি ইস্যু থাকতে পারে আমরা চলুন এক নজরে দেখে নেই। আমি আমার পেজেই রয়েছি। বাম পাশে প্রোফাইল আইকনে ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন থ্রি ডটে ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন পেজ স্ট্যাটাসে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন সবুজ টিক চিহ্ন, ওকে। তারপরে আর একটা জিনিস দেখবেন, গুড নিউজ, নো ভায়োলেশনস টু শো। এখানে যদি কোনো ইস্যু থাকে তাহলে আপনারা আবেদন করবেন না, আগে ইস্যুটা রিমুভ করবেন তারপরে আবেদন করবেন। এটা হচ্ছে পেজ থেকে দেখলেন। পেজের আর একটা চেক দিবেন, পেজ আর প্রোফাইলে এটা সেম। এই যে উপরে ডান পাশে দেখতে পাচ্ছেন থ্রি ডট, প্রোফাইল আইকনে ক্লিক করুন। নিচে একটু চলে আসুন, হেল্প অ্যান্ড সাপোর্ট আছে, হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করুন। তারপর দেখতে পাচ্ছেন সাপোর্ট ইনবক্সে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন রিপোর্টস অ্যাবাউট আদার্সে ক্লিক করুন। নো রিপোর্টস, আপনাদেরও এরকম নো রিপোর্টস থাকতে হবে। কোনো রিপোর্ট থাকলে সেটা এখানে ধরে ডিলিট করে দিবেন। এরপর ব্যাকে আসুন, এসে দেখতে পাচ্ছেন ইওর অ্যালার্টসে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন নো ভায়োলেশনস, এখানেও যদি কোনো ইস্যু ধরে থাকে আপনারা সেটা ডিলিট করে দিবেন। এগুলা ডিলিট করা কিন্তু খুব সহজ। এটা পেজ আর প্রোফাইলে এটা দেখার নিয়ম একই। এবার আমরা চলুন প্রোফাইলে একটা পয়েন্ট আমরা দেখে এখান থেকে বের হয়ে চলে আসব। প্রোফাইলে এক নজর কীভাবে চেক দিবেন, এর জন্য বাম পাশে প্রোফাইল আইকন আছে, প্রোফাইল আইকনে ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন সি ড্যাশবোর্ডে ক্লিক করুন। নিচে একটু স্ক্রল করে চলে আসুন। নিচে স্ক্রল করে চলে এসে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন অপশনে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন আর্নিং, গ্রেট জব, ইউ আর এবল টু আর্ন মানি ফ্রম ইউর কন্টেন্ট, ওকে আছে। এরপর ব্যাকে চলুন। প্রোফাইল রিকমেন্ডেশন, এই যে মাঝখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল রিকমেন্ডেশন, ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন রিকমেন্ডেবল থাকতে হবে। নট রিকমেন্ডেবল থাকলে সেই পেজ থেকে ইনকাম সহজেই হবে না, সাজেস্ট করবে না, আপনার ভিডিও, টেক্সট, ছবি বা রিলস ভাইরালও হবে না, সেই পেজ থেকে বা প্রোফাইল থেকে আপনারা ইনকামও করতে পারবেন না। তাই যেভাবেই হোক আপনার পেজ বা প্রোফাইল নট রিকমেন্ডেবল থাকলে এখানে যদি কোনো ইস্যু ধরে থাকে সেগুলো ডিলিট করবেন। আর যদি কোনো ইস্যু দেখতে না পারেন আপনার পেজ বা প্রোফাইলটাকে রিকমেন্ডেবল করতে হবে। এগুলো ঠিক থাকলেই নিশ্চিন্তে আপনি আবেদন করতে পারবেন। কন্টেন্ট মনিটাইজেশন টুলসটি 2024 সালের মধ্যে আপনাকে অর্জন করতেই হবে। এখন কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন টুলসটি ইনভাইট অনলিতে রয়েছে। যারা আবেদন করেছেন সঠিকভাবে তাদের প্রোফাইল বা পেজ সামান্য পরিমাণ রিচ থাকলেই এবং কোনো ইস্যু না থাকলে এই টুলসটির সেটআপ দিয়ে দিচ্ছে ফেসবুক। 2025 সাল থেকে এই টুলসটি সব ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য অ্যাভেলেবল করে দিবে। বর্তমানে এই টুলসটি কিন্তু অ্যাভেলেবল নেই, তাই টুলসটি পাওয়ার জন্য আপনাকে অবশ্যই প্রতিদিন একটি করে হলেও শুভেচ্ছামূলক পোস্ট, ছবি, রিলস, ভিডিও ফেসবুক প্রোফাইল বা পেজে আপলোড করতে হবে নিয়মিতভাবে। রিলস অবশ্যই 15 সেকেন্ডের উপরে দিতে হবে। রিলস যে 15 সেকেন্ডের উপরে দিতে হবে এটার আপডেট কিন্তু চলে এসেছে ফেসবুক থেকে।
15 সেকেন্ডের নিচে রিলস দিলে ভাইরাল হলে আপনার পেজ বা প্রোফাইল গ্রো করবে, কিন্তু সেই রিলস থেকে কোনো ইনকাম হলেও সেই ইনকাম কিন্তু আপনি তুলতে পারবেন না। তাই এখন থেকে আপনাকে রিলস আপলোড করতে হবে 15 সেকেন্ডের উপরে। এখনও এখানে দেখতে পাচ্ছেন অ্যাড অন রিলস, ইনস্ট্রিম অ্যাডস, বোনাস। আপনারা জানেন ইনস্ট্রিম অ্যাডস, অ্যাড অন রিলস এবং বোনাস তিনটি মিলে হয়েছে কন্টেন্ট মনিটাইজেশন টুলসটি। তবে আপনি যদি এই তিনটির যে কোনো একটিতে ভালো পারফরমেন্স করেন তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন টুলসটি পেয়ে যাবেন ইনশাল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন কন্টেন্ট মনিটাইজেশন টুলসটি পাওয়ার জন্য কি কি করতে হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার একটু উপকার হয়ে থাকে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।